4K 60 FPS, শীতকাল। জ্যাকেটটা নিয়ে মনে হয় বেরোয়া উচিত ছিল। কিরে জ্যাকেট নাই না? তো ঠান্ডা লাগে। জ্যাকেট না পরে তো ঠান্ডা লাগে দেখি। আস্তে আস্তে যেতে হবে, জোরে গেলে বাতাস লাগে, ঠান্ডা লাগে। সমস্যা হচ্ছে পরে আবার লাগবে গরম, ওই ঘাইমা অস্থির হয়ে যেতে হইব। এই জন্য জ্যাকেটটা আনি নাই। পাতলা জ্যাকেট দরকার আসলে একটা। হ্যাঁ, না চালেও লাগে গরম। পুরাপুরি শীত নামে নাই তো এখনো। শীত তো এখনো পুরাপুরি নামে নাই। কালকে কি বন্ধ না? কালকে তো অফ, কালকে তো বন্ধ। এই আর একটু পরে মেইন রোড উঠে যাব, যেতে থাকি। মেইন রোডের কি অবস্থা দেখি। DJI Osmo Nano, সাথে ND16 ফিল্টার, সাথে DJI মাইক মিনি। রেকর্ডিং করছি হচ্ছে 4K 60 FPS, ভাঙে ভাঙে রেকর্ডিং করি। সো 4K 60তে আসলে আমার কখনো রেকর্ডিং করা হয় নাই, প্রয়োজন পড়ে না। 4K 30 পর্যন্ত আমি করছি নর্মালি, কিন্তু 60 আসলে আমার করা প্রয়োজন হয়নি দেখে আমি 60তে কখনো রেকর্ডিং করি নাই 4K। সো আজকে ভাবলাম যে একটু ট্রাই করে দেখি ওভারহিট হয়ে যায় কিনা বা কী আসলে বিষয়। বাম দিয়ে ঢুকে যাই। মেইন রোডে এখানে ট্রাফিক থাকেই সব সময়, কম আর বেশ। এনে কার্পেটিং করাই দিছে এই জায়গাগুলা। ওই যে এই জায়গাগুলো একটু ভাঙ্গা ভাঙ্গা ছিল, যাক ভালোই হয়েছে। তবে এই কার্পেটিং বেশি দিন থাকে না, সাস্টেন করে না, উঠে যায়। বলতে পারেন টেম্পোরারি কার্পেটিং এগুলা। একটু রোদ আছে, আবার বাতাসটাও ঠান্ডা। সো মোটা জ্যাকেট পরে বেরোলে লাগে গরম, ঘেমে যেতে হয়। আর পাতলা জ্যাকেট নাই, সো এই কারণে কোনো জ্যাকেট ছাড়াই বের হয়েছি। কিন্তু বাইকে আসলে একটা উইন্ড ব্রেকার বা জ্যাকেট কিছু একটা রাখা উচিত, বাতাসের জন্য অথবা ওই শীতের জন্য। কারণ বুকে আবার যদি ঠান্ডা লেগে যায় তাহলে একটা পেরেশানিতে পড়ে যাব। ,4K 60 FPS, 120 শাটার স্পিড, বাকি সব অটোই রাখছি। আর ND16 ফিল্টার। আকাশ তো একদম ওভারকাস্টই, সো খুব ভালো ফুটেজ পাবো বলে আমার কাছে মনে হয় না। সকাল থেকে ঘাটটাও যেন কেমন ব্যথা করতেছে, বুঝতেছি না প্রেশারের সমস্যা নাকি ঘুমানোতে বালিশের সমস্যা হয়েছিল, খুব আনকমফোর্টেবল লাগতেছে। এখানে একটা মেলা নাকি হয়েছিল, শেষ হয়ে গেছে। এই চিনমুচি সম্মেলনে সারা বছরই মেলা হয়, হয় মাঠে নয়তো ওই অডিটোরিয়ামের ভিতরে কোথাও না কোথাও এখানে থাকেই মেলা, ওটা মিস হয় না। এই সম্মেলন কেন্দ্র বানানোই হয়েছে মূলত আসলে কনভেনশন সেন্টার প্লাস এই সমস্ত অ্যাক্টিভিটিসের জন্য, সো এটা স্বাভাবিক। শীতকাল, হেন্ডি ফিল্টার লাগায় আজকে ফুটেজটা নিচ্ছি, দেখি কীরকম ফুটেজ পাই।
আজকে ফুল হাতা গ্লাভসটা পরি নাই, হাফ হাতা গ্লাভসটা পরছি। যদিও শীতে আসলে ফুল হাতা গ্লাভসটাই বেটার, অনেক প্রোটেকশন প্লাস ঠান্ডা সব দিক দিয়ে। কেমন অন্ধকার অন্ধকার হয়ে আসতেছে, ওভারকাস্টি ওয়েদার। বাম দিয়ে চলে যাব, বামের লেনটা খালি রাখিস রে ভাই। ভিড় আছে বেশ ভালোই। এই বাসটার আগে গিয়ে দাঁড়াই, নাহলে জায়গা দেবো না, সাইডও পাবো না। গ্রিন সিগন্যাল দিছে, আমি যে সিচুয়েশনে আছি মোস্ট প্রবাবলি যাইতে পারবো না। হ্যাঁ, 4টা না 5টা গাড়ি ছাড়ছে, তারপরে আটকাই দিচ্ছে। যাই হোক, সামনে গিয়ে দাঁড়াই। আটকাইছে তো আটকাইছে, কিছু করার নাই। 123 সেকেন্ড, নেক্সটটাতে ইনশাল্লাহ পার হয়ে যেতে পারবো, আশা রাখি। চপার যেতেছে, কাল সিকিউরিটি একটু বেশি হচ্ছে, বলতে পারতেছি না কি ইস্যু। ব্যারিকেড ট্যারিকেড নাকি রাস্তাঘাটে বেশ অনেক বেশি আছে, সো ইস্যুটা জানি না। 2, 1, 0 গ্রিন সিগন্যাল, লেটস গো। রে, এটা তো আগুন লাগছে নাকি এই গাড়িতে? এত ধোঁয়া, কালো ধোঁয়ায় তো মনে হয় যে গাড়িতে আগুন লাগছে, এমন একটা অবস্থা। ডকে আমি দেখতে পারতেছি যে রেকর্ডিং হচ্ছে কি হচ্ছে না, যদিও মাইক দিয়ে কথা বলার সময় এটা আসলে প্রিভিউ হয় না। সো এটা একটা মানে ঘাটতি রয়ে গেছে এখন পর্যন্ত। নেক্সট আপডেটে হয়তো বা, ফার্মওয়্যার আপডেটে হয়তো বা এটা ফিক্স হয়ে যাবে। আরে এই উঁচা উঁচা পাথরের এগুলো খুব বিরক্তজনক। এখন পর্যন্ত বললো না, কি একটা অবস্থা বলেন। কোনো মানে হয়? এতদিন হয়ে গেল, কোন দিন যে একটা বড় সড় অ্যাক্সিডেন্ট হবে এখানে, তারপরে হয়তো বা টনক নড়বে। কি হলো, মামুদের মামলা দিতেছে কে? কোনো আইন কানুন হয়তো বা ভঙ্গ করছে, সেই জন্য এই মামলাটা দিচ্ছে। এই পাশটাও তো দেখি ডাবল কার্পেটিং করে দিছে। যাক, খুবই ভালো, একটা উত্তম কাজ করছে। ঘাটতি ছিল, বাট এই যে একদম কার্পেটিংটা করে দিছে। ওই পাশটাতে এখন পর্যন্ত করে নাই, এই পাশটাতে করে দিছে, মিশাই দিছে। প্রথমে হাফ করছিল, ওই যে দাগ দেখতেছেন, পরে আবার হাফ করে মিশিয়ে দিছে। ওই পাশটাতে এখনো পর্যন্ত কেন করলো না, নো আইডিয়া। সাত রাস্তার এখানে বেশ ট্রাফিকের জটলা। মগবাজার ফ্লাইওভারে মনে হয় প্রেশার আছে। যাই হোক, যেতে থাকি, যাওয়ার তো আর অল্টারনেটিভ রাস্তা নাই, রাস্তা ওই একটাই। ওই ফ্লাইওভারের উপরেও দেখতেছি ভিড়ভাট্টা আছে। পুরো ফ্লাইওভারের হাফ পর্যন্ত মনে হচ্ছে যে ভিড় আছে। নামার রাস্তাটা সময় এখন 12:50। জানি না কেন এই ট্রাফিক, টুকটুক করে যাইতে হইতেছে। সাত রাস্তা মোড়টা পার হইতে হচ্ছে।
এই জায়গাটারে ডলা দেয় না কি লেগে এনে এসে এই যে ভাঙ্গা চারা রেখে দিছে। ওই পাশের রাস্তাগুলোরে কার্পেটিং করে দিল, আর এইগুলোরে এখনো ভাঙ্গা চোরা রাখছে। বুঝলাম না কাহিনীটা কি। এই যে এই জায়গাটাতে আবার কার্পেটিংটা করে নাই। উঠে যাচ্ছি ফ্লাইওভারে, কিন্তু সামনে একদম ওভারকাস্টি ওয়েদার, ধোয়া ধোয়ার মতো হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। শীতকালে হচ্ছে এই ওয়েদারটা এরকমই থাকে, কিছু করার নাই। কুয়াশা থাকে, ওভারকাস্টি ওয়েদার হয়ে থাকে, সূর্যর আলো পুরোপুরি মনে হয় যে আসতে পারে না, মানে গায়ের মধ্যে লাগতে পারে না, এমন একটা স্তর বা প্রলেপ থাকে এতে বাতাসের।